হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠেছি অনেক আগেই, অনেক কিছু বাদ গিয়েছে। তো শুরু করছিলাম মানে এত বৃষ্টি একদম আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে এরকম একটা। তো পাখিগুলোকে দেখলাম কিচিরমিচির অনেকক্ষণ করছিল। বেচারিদেরকে খাবার দেই, তাড়াতাড়ি ঝগড়া করে। মানে এক খাঁচার ভিতর সেফটির জন্য আসলে সবাইকে একসাথে রেখেছি। এদিকেও কিচিরমিচির, ওদিকেও কিচিরমিচির। ইদানিং খাবারগুলো দিলেই তারা উল্টে দিচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। তো ভিতরে দেখছিলাম কেন এত ঝগড়া করছে, দেখি যে না, তার যে দুটা খাবারের থালি আছে, মানে দুটোই দেখি এরকম নিয়ে টানাটানি করে। তো এই মিলে আমার 6টা পাখি, তার মধ্যে বাচ্চা সহ হয়ে 7টা হয়েছে। এখন খাঁচার ভিতর কয়টা বাচ্চা দিয়েছে, কয়টা কী করেছে কিছুই জানি না, কারণ অনেকদিন আমি ভিতরে পাতিলগুলো ধরতেই পারছি না। তো যখন পাচ্ছি নিচের দিকে ওয়াশ করে দিচ্ছি। আর এই যে ডিম আছে দেখুন, দুজনই কি সুন্দর বসে আমাকে দেখছে। নিচে আমার বিড়ালও পাহারা দিচ্ছিল। যাক, এরকম করে অনেকক্ষণ ওদের সাথে সময় কাটিয়েছি। তো দুপুর টাইম যেহেতু এখন, তো মনে হয় বর্ষাকাল লেগেই গেছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে। তো চলে গেলাম ছাদের উপরে সবজি নেওয়ার জন্য। মানে আমার ধুন্দল গাছ যেটা ছিল 3 জায়গায় দিয়েছি, 3 জায়গা না 4 জায়গায়। নিচের ছাদে, উপরের ছাদে, তারপর হচ্ছে উপরের ছাদে দুটো। যেটাতে একদম সার দিয়ে মাটি ছিল, ওটাতে একদম ভালো মতো ধুন্দল হয়েছে। তো ইদানিং তেমন একটা যাওয়া হয় না, যখনই রোদ টোদ বেশি পড়ে তখন গিয়ে একটু পানি ঝাড়া দিয়ে আসি। তা আবহাওয়াটা দেখুন, এর আগের দিন একদম লাল ছিল না আকাশটা। মানে এই যে হয়, এ ধরনের আকাশ হলে তো আসলে ভয়ই লাগে। হয় বৃষ্টি হবে, নয় বন্যা হবে, এরকম একটা ব্যাপার। দেখুন সব দিকে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ছাদে উঠলাম, আমার বিল্লু বাচ্চাগুলো দেখুন একদম সুন্দর করে আমার দিকে তাকিয়েছিল। তো চলে যাচ্ছিলাম ধুন্দল গাছের দিকে, দেখাচ্ছি আপনাদেরকে। মানে যখনই দেখলাম না, মানে নিজের একটা গাছ রোপণ করে এত বড় হয়ে গেছে, কি সুন্দর ফুল ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ধুন্দলগুলো ঝুলে ঝুলে আছে, মানে কেমন লাগবে একটু চিন্তা করুন তো। নিজের গাছের, মানে আমি রোপণ করেছি সেই গাছে এত সুন্দর মাশাল্লাহ ধরেছে। আর এগুলো বেশি বুড়া হলে খেলে মজা নেই, মানে এইটুক থাকতেই খেয়ে ফেলা বেটার। তো একদম কলি পর্যন্ত এসেছে, যে দড়ি টাঙানো ছিল সেটাতে একদম ধুন্দলগুলো মানে বেয়ে বেয়ে উঠে গেছে। আর যেটাতে আমি লতার জায়গা করেছিলাম ওখানেই মানে উঠছে আর কি। এই টবটাতে বেশ ভালোই হয়েছে দেখুন। মানে 5টা তুলেছি আমি, মানে এত খুশি লাগছে। মানে এটা আসলে যারা গাছ রোপণ করে বা যাদের হাতে ফল হয়, মানে অনেক কষ্ট করার পর মানে জিনিসটা অদ্ভুত লাগে, অদ্ভুত। মানে একটা খুশি খুশি একটা আনন্দ কাজ করছে, মানে অনুভূতি কাজ করছে। তো ছিটতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে খালি তাকিয়েই থাকি। তো একা একাই গিয়েছিলাম ছাদের উপর, ক্যামেরাটা ধরতে পারছিলাম না। তো একটা ছিঁড়ি, তো ছাদের ট্যাঙ্ক যেটা আছে মাটি, মানে সিমেন্টের, তার উপর ঝুড়িতে রাখলাম। দেখুন ভারীটা কটুক হয়েছে, মানে পড়েই যাচ্ছে। এরপর আরেকটা কাটলাম, এরকম করে করে পটাপট 5টা পেয়ে গেলাম। মানে আজকে গিয়ে আজকেই রান্না করব। আর ঝড় বৃষ্টির সময় এরকম ডাল তরকারি শুটকি দিয়ে রান্না করলে খুব মজা লাগবে। আর খাওয়াটাও ইনশাআল্লাহ যদি রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। একদম তরতাজা। আর এখন যেহেতু বর্ষাকাল, বাহিরে তেমন একটা লোকজনও নাই, মানে নিজেদের তরকারি, গাছের তরকারি একটু যদি তুলে রান্না করা যায়, জিনিসটা অন্যরকম একটা কাজ করে। তো ভিতরের দিকে একটা হয়েছিল, ওটাও নিয়ে ফেললাম। তারপর একটু পাখির জন্য পাতাও নিব, কলমি শাক যেটা ছিল। ওই দিন আমি এই শাকটার কথা কেন জানি মনেই করতে পারছিলাম না, মানে কলমি শাক বলে ওই শাককে। একটা চারা দিয়েছিল, ওটার মধ্যে উঠেছে। এই যে আর ভিতরে আছে কিনা আমি খোঁজ করছিলাম, যে ভিতরে কিছু আছে কিনা। এই যে আরেকটা ড্রাম, এটা কিন্তু ফুল এসেছে। এটাতে বালি থাকাতে, মাটি কম থাকাতে মানে এই জিনিসটা একটু দেরি করে ধরছে আর কি। আর এই যে দেখুন লেবু, এটা যেটা কাগজি লেবু না কি বলে, মানে ইবাদের বাবার মানে রোপণ করেছে, বেশ মানে ঔষধি এই লেবুটা। আর বেশ বড়ও হয়। মানে দূর থেকে খেলে আমি আমার গাছই দেখে যাচ্ছি। কিছু ফুল ঝরে পড়েছে, এই জন্য একটু দুঃখ লাগছিল। এই যে ফুলগুলো, এটাও ধরবে সামনে। ছোট দুটো রেখে দিয়েছি যাতে একটু বড় হয়। আর একদম কচিগুলো তো হবেই। জানি না কয়দিন খেতে পারবো, যখনই নিব তখনই হয়তো ভিডিও দিতে চেষ্টা করব আর কি। অনেক সময় হয় না, সঠিক টাইমে সঠিক ভিডিওটা আসলে ক্যাপচার করা হয় না।
তো এদিক থেকেও দেখছিলাম ওটা ওই সাইডের ইয়েতে মানে লম্বা হয়ে বেয়ে বেয়ে উঠছে। এই ছিল। আর কলমি শাকের পাতাটা নিলাম পাখির জন্য, 5টা হয়ে গেল। মানে এই 5টা পেয়ে আমার মনে হচ্ছে যেন স্বর্ণ পেয়েছি, এরকম একটা ব্যাপার আর কি। এত খুশি লাগে। গতবারে যে নিচের মাটি ছিল ওটা খুব ভালো মাটি ছিল ওই সাইডে, এই পিছনের সাইডটাতে। এখন তো পিছনের সাইডে কেটে ফেলেছে, নিচের দিকে মাটি নাই, দেয়াল তুলে ফেলেছে, তো বালিও ওখানে। আর 2টা টবে দিয়েছিলাম। আর এদিকে সজনে পাতার কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাসটা ছিল, চোখে দেখতে এত ভালো লাগছিল। আসলে মাঝে মধ্যে আমার ক্যামেরাটা ধরতে না উল্টাপাল্টা হয়ে যায়। এই যে সোজা করেই দেখাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে উল্টা হয়ে গেছে। এটা আসলে সবাই অন্যরকমভাবে নেবেন না। ভাল লাগতেছিল পরিবেশটা, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বিড়ালগুলোকে দেখলাম। আমার ফুলগুলো কি সুন্দর তরতাজা, বর্ষায় না সবগুলো একদম সুন্দর সুন্দর ঝরঝরে তরতাজা হয়ে মানে ফুটে থাকে। এই জিনিসটা খুবই দেখার মতো। তো নিচে চলে আসলাম, নিয়ে আপাকে দিলাম, বললাম যে রান্না করতে আজকে, একটু মজা করে যেন রান্না করে, খেতে ভাল লাগবে। অবশ্য তরতাজা, যেহেতু যে কোনো জিনিসই তরতাজা খেতে পারলে ভালো, মজাও হয়। তো যাক, এখন দিলাম। তো পাখিদের এসে কলমি শাকের পাতা দিলাম। দেখুন এরা টানাটানি করছে, মানে এই পাতাটাই তারা খায়। তো দুপুর হয়ে গেছে, এখন রান্না বান্না কী হয়েছে দেখি। তো এই যে রান্না করার পর মানে ধুন্দলের চেহারাটা ছিল এরকম। আমি একদম ইয়ে থেকে দেখাচ্ছিলাম। তো গরুর মাংস রান্না করা হয়েছিল, এক সাইডে গরুর মাংস নিয়েছি, একটু করে ধুন্দল নিচ্ছি, তখনও ধুন্দলের তরকারিটা খাইনি। আর সাথে কালকের যে 5 মিশালি ঘন্টর মতো ছিল ওটাও ছিল। মানে যখন আমি এটা খাচ্ছিলাম, মানে কি বলবো আপনাদেরকে, মানে মানে এটা স্বাদটা নিজে খেতে পারলে, যখন মেখে খাবেন, একদম নরম নরম তুলতুলে ছিল, ঘ্রাণটা ছিল অসাধারণ। আর মিষ্টি ধুন্দুল, একদম মিষ্টি। এই জাতের চারাটা না একদম মিষ্টি পড়েছে আমার কাছে। তো দেখুন আমি একটু করে নিয়ে মেখে খাচ্ছিলাম, মানে শুধু এটা আলাদা করে। এত ভালো লাগছে বলার বাইরে, মানে আমি কি বলবো, অমৃত অমৃত। এই ধরনের মানে পুরনো স্বাদে ফিরে গিয়েছি। পুরনো তরকারি রান্না করলে গ্রামে, বা যখন ফুফুরা বা ইয়েরা রান্না করতো, তখন এর মজাটা যেরকম ছিল, ঠিক 90s যেরকম ছিল আর কি, ঠিক সেরকমই মজা লাগছিল। আর এটা ছিল আপনার পোপা মাছ, যেটা সাদা পোপা আর কি। এটা তেমন একটা আমি খাই না, কিন্তু ভাজলে ভাল লাগে। তো মোটামুটি ভালো, খারাপ না। এই দেখুন একদম নরম তুলতুলে, দিলেই গলে যাচ্ছে। মানে কোনো রকম যারা মানে বাজার থেকে কিনে জালি টাইপের হয়, এমনি হয়, ওটা ওরকম টাইপের না। ওটা খাওয়ার পর 1 থালি খেয়ে ফেললাম। তা আর কিছু নিলাম, শুধু একটু গরুর মাংস দিয়ে মেখে খেলাম। এটা রান্না করেছিল ইবাদের বাবা, বেশ মজা হয়েছিল। তো এটাও একদম হাড্ডিগুলো খুব মজা লাগছিল আর কি, প্রেশার কুকারে করেছে। তারপরে দেখুন সারাদিন বৃষ্টি বৃষ্টি বাতাস, মানে লোকজন একদম নাই। বাইরের পরিবেশটা দেখাচ্ছি, ঝোরধারায় পড়ছেই, তো বৃষ্টি পড়ছে, এরকম একটা ব্যাপার। তাই এইদিকে একদিকে ভালো লাগছে, ঠান্ডা লাগছে আর কি। আবহাওয়াটা দেখুন, মানে মেঘ কিন্তু সরছে না, একদম ঘন বর্ষা এসে গেছে মনে হচ্ছে। কিন্তু যখন এই 2 দিন পর যখন জোরে কড়া রোদ দেয়, তখন তো আসলে খুবই খারাপ লাগে। তা আমি আর ইবাদ বসে জানলা থেকে দেখছিলাম। তো তো দুষ্টুমি করছে, চেহারা দেখাতে চাচ্ছিল না, আর বৃষ্টি মনে হয় থামবে না। তো আজকে ব্লগটা, সন্ধ্যায় আকাশ দেখছিলাম, এরকম করে সময় কাটাচ্ছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই নতুন চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।